ফজর আর জোহর আর একদিকে মাগরিব আর এশা, মাঝখানের নামাজ হলো আসরের নামাজ। নবী আসরের নামাজের জন্য হেফাজত করার আদেশ করলেন সাহাবায়ে কেরামকে। তাহলে আসরের নামাজ খুব গুরুত্বপূর্ণ নামাজ। আর কত গুরুত্বপূর্ণ যে মদিনা শরীফের ঘটনা হাদিস শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। একটা বয়োজ্যেষ্ঠ রমণী, একটা মহিলা মদিনা শরীফের রাস্তার ধারে কান্না করছে, হাউ মাও করে অঝর নয়নে কান্না করছে। বলছে আমি হালাক হয়ে গেলাম, আমি বরবাদ হয়ে গেলাম, আমাকে কেউ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। আছো কেউ আমাকে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে চলো। সাহাবায়ে কেরাম ওই মহিলাকে সাথে নিয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গেলেন। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে, ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলেন যে তোমার কি হয়েছে, এইভাবে কান্না করছো কেন? মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বরবাদ হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ। বলছে কি হয়েছে তুমি বলো তো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে বাড়িতে রেখে অনেক দূরে চলে গেছে ব্যবসা করার জন্য। আমাকে বাড়িতে রেখে অনেক দূর চলে গেছে কয়েক মাস ধরে। আমার স্বামী বাড়িতে না থাকার কারণে আমি শয়তানের প্রলোভনে পড়ে, শয়তানের চক্রান্তে পড়ে একটা পর পুরুষের সঙ্গে আমি মিলন করে ফেললাম, অর্থাৎ জেনা করে ফেললাম। আর তার দরুন আমার পেটে একটা বাচ্চা চলে এলো। যখন দেখলাম যে আমার পেটে বাচ্চা চলে এসেছে, আমি যখন 10 মাস 10 দিন পরে এই বাচ্চা প্রসব করব, পাড়া প্রতিবেশীর মধ্যে আমি কলঙ্কিত হয়ে যাব যে স্বামী বাড়িতে নেই, এই বাচ্চা কি করে তার এলো, বাচ্চা কি করে এলো, বাচ্চা কি করে হলো। তাই আমি সমাজের কলঙ্ক থেকে বাঁচার কারণে ওই বাচ্চাটা যখন 10 মাস 10 দিন পরে প্রসব করলাম, তো বাচ্চাটাকে নিয়ে গিয়ে আমি জঙ্গলে একটা সুরাহির মধ্যে ভরে ফেলে দিয়ে চলে এলাম। আর ওই সুরাহির মধ্যে বাচ্চাটা মারা গেল, খতম হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ, এই পাপ আমি করেছি, আমার উপরে ফতোয়াটা কি হবে, আমার উপরে মসলাটা কি হবে? নবী আমার মেয়েটাকে বর্ণনা যা বলার বললেন, সমস্ত কিছু বলে দিলেন। বলার পরে বললেন আচ্ছা একটা কথা বলো, তোমার দ্বারাতে এই ঘটনাটা ঘটলো কি কারণে? এত বড় গুনার কাজ তোমার দ্বারাতে হইল কেন? তো ওই মেয়েটা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলতে পারবো না আমার দ্বারাতে এত বড় গুনার কাজ কি করে হয়ে গেল। শয়তান আমাকে কি করে ভটকিয়ে নিল আর আমার দ্বারাতে কি করে জেনা করিয়ে দিল আমাকে, আমি বলতে পারবো না। নবী আমার বলছেন যে শোনো শোনো, যতটুকু আমার ধারণা, উর্দুতে লফজ আছে জহাঁ তক মেরা গুমান है, যতটুকু আমার ধারণা, নবীর গুমান মানে ধারণা, মুমিনের জন্য মেনে নেওয়া এটাই হলো ঈমান। নবী বলছেন যতটুকু আমার গুমান, আমার ধারণা, যে তুমি আসরের নামাজ পড়া ত্যাগ করে দিয়েছো, ছেড়ে দিয়েছো, এই কারণে শয়তান তোমার উপরে হাবি হয়ে তোমাকে জেনা করিয়ে নিয়েছে। তাহলে এখান থেকে বোঝা গেল রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী যে আমরা আর কেউ গুনাহ থেকে বাঁচতে পারবো না যদি আমরা আসরের নামাজ ছেড়ে দিই, যদি আমরা নামাজ থেকে দূরে চলে যাই। আমরা জেনা থেকে বাঁচতে পারবো না, আমরা যদি নামাজ থেকে দূরে সরে যাই। আমরা জুয়া থেকে বাঁচতে পারবো না, আমরা যদি নামাজ থেকে দূরে সরে যাই। আমরা শরাব থেকে বাঁচতে পারবো না, আমরা গীবত থেকে বাঁচতে পারবো না, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী বোঝা গেল যে আমার উম্মতি, তোমরা দুনিয়াতে হেফাজত করো নামাজের, তোমরা জোহরের নামাজের হেফাজত করো, তোমরা আসরের নামাজের হেফাজত করো, তোমরা মাগরিবের নামাজের হেফাজত করো, তোমরা ঈশার নামাজের হেফাজত করো। এ আমার উম্মতি, তোমরা জগতে রুকু সাজদার হেফাজত করো, তোমরা দুনিয়াতে নামাজের হেফাজত করো। এই নামাজ কবরে তোমাদের হেফাজত করবে। নবী মুস্তাফার কথা অনুযায়ী বোঝা গেল আরে আমার উম্মতির যে দরবারেরই মুরিদ তোমরা হও না কেন,
তোমরা জগতে নামাজের হেফাজত করো। এই নামাজ তোমাদের পীরের দুয়ার বরকতে কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাদের হেফাজত করবে। ভাইরা, তাহলে আল্লাহ পাক আসরের নামাজের কসম খাচ্ছেন যে আমি আসরের নামাজের কসম করে বলছি, ওয়াল আসরে, আমি আসরের নামাজের কসম করে বলছি সারা পৃথিবীর সমস্ত মানুষ ইন্নাল ইনসানা লাফি খুসরে। আল্লাহ বলছেন আমি আসরের নামাজের কসম করে বলছি সারা পৃথিবীর সমস্ত মানুষ ঘাটতির মধ্যে রয়েছে, নুকসানের মধ্যে রয়েছে। ভাইরা, নামাজ খুব গুরুত্বপূর্ণ। এবারে নামাজ ইসলামের পিলার, ইসলামের খাম্বা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নামাজ হলো দ্বীনের পিলার, ধর্মের খাম্বা। আজ একদিকে নামাজের আন্দোলন, ঘরে ঘরে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদে মসজিদে জামাত, চলো নামাজে চলো, নামাজ পড়ার জন্য চলো, নামাজের দাওয়াত। ভাইরা, একটা মুরিদ, এই দরবারেরই হুজুর, পীরে তরিকাত হুজুর সৈয়দ রুহুল হুদা কিবলা সাহেবের দরবারে এলেন। এসে বলছেন যে হুজুর, খুব ভক্ত মুরিদ, বলছে হুজুর আপনি দয়া করে 10 মিনিটের জন্য চলুন। কোথায় না? আমার বাড়িতে। হুজুর একটা বাড়ি তৈরি করব, আপনি গিয়ে একটু বুনিয়াদ রেখে দেন। গিটি রেডি আছে, মিস্ত্রি রেডি আছে, সিমেন্ট রেডি আছে, বালু রেডি আছে, সব কিছু রেডি আছে, হুজুর আপনি চলুন। হুজুর গেলেন, যাওয়ার পরে দেখছে সিমেন্ট রেডি আছে, বালি রেডি আছে, রড সিমেন্ট যা যা লাগে সব রেডি, রাজমিস্ত্রি রেডি, কন্নি রেডি। হুজুরকে টামনা দিয়েছে, বলছে হুজুর আপনি বুনিয়াদ রেখে দেন। বলছে কোথায়? বলছে হুজুর আমি যেখানে ঘরটা করব জায়গাটাই তো আমার নেই, সব রেডি আছে, জমিনটাই খালি নেই, জমিনটাই নেই। আচ্ছা জমিনটা নেই তো হুজুর বুনিয়াদ রাখবেন কোথায়?